السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال تعالى: من يطع الرسول فقد أطاع الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সকল প্রশংসা অসংখ্য শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে মেহেরবানি করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে
উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিয়ামতের ভয়াবহতা আলোচনা করছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। যদিও কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হয়েছে, আরেকটু বিস্তারিত আল্লাহর রাসূল বলছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, কিয়ামতের দিন সকল মানুষ খালি পায়ে উলঙ্গ অবস্থায় হাজির হবে। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আশ্চর্য হলেন, একটু যেন লজ্জা পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তখন কি শরম লাগবে না? মানুষ কে অপরের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আপনি কি জানেন কিয়ামতের দিনের সেই ভয়াবহতা কত কঠিন হবে? কে কার দিকে তাকাবে, কার পরনে কাপড় আছে কি নাই সেই চিন্তা, সেই খেয়াল কারো থাকবে না। আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমি দেখতেছি সেই মুসাও আরশে আজিমের বায়াত করে কাঁপতেছে, নফসি নফসি আল্লাহুম্মা ইন্নী নফসি আসআলুকা নফসি, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি অন্য কিছু চাই না, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। এইভাবে সে অস্থির অবস্থায় আমার কাছে কাঁদতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম যখন একটা গর্জন মারবে, চিৎকার মারবে, মানুষগুলোর অবস্থা এরকম হবে, নবী রাসূলরা পর্যন্ত আসআলুকা নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আমাকে চাই, আমি শাস্তি থেকে বাঁচতে চাই। শুধুমাত্র একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র বলেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতকে বাঁচান। নিজের কথা তিনি বলবেন না, আমার উম্মতকে বাঁচান, এই ভয়াবহ জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন উম্মতের চিন্তায়। তিনি বলেন, মাকামে মাহমুদে আল্লাহ পাকের পাশে আমার যখন চেয়ার রাখা হবে, চেয়ার, আমাকে বলা হবে আপনি বসেন, আমি বলবো আল্লাহ আমি বসতে চাই না, যদি আমি এখানে বসি আর আমার উম্মত যদি কোনো জায়গার মধ্যে ফেসে যায়, জাহান্নামে চলে যায়, অতএব আমি বসবো না। জান্নাত থেকে আমার জন্য ঘোড়া আনা হবে, আমি ঘোড়াকে চড়বো না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা না করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখন জিজ্ঞাসা করেন আরো কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেন, তিন জায়গায় আমাকে পাওয়া যাবে। এক হচ্ছে হাউজে কাউসারের কাছে, আমার চিন্তা হবে আমার উম্মত পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে, আমি হাউজে কাউসারের কাছে গিয়ে আমার উম্মতকে নিজ হাতে পানি পান করাবো। আবার আমি দৌড় দিয়ে মিজানের পতার কাছে চলে যাব যে আমার উম্মত কোনো বিপদে পড়লো কিনা। আমি যদি দেখি, সেখানে গিয়ে দেখবো আমার অনেক উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা একটু ভারী হয়ে গেছে, তখন আমার উম্মতে একটা বিশেষ বক্স রাখা আছে, সেই বক্সের মধ্যে তার জীবনের সমস্ত দুরুদের নেকি জমা হবে। আমার আপনার নামে বিশেষ বক্স আছে, সেই বক্সের মধ্যে আমার সারা জীবনের সকল দুরুদের নেকি সেখানে রাখা হবে। রাসূল বলেন যে আমি তার নামের বক্সটা বের করে সাথে সাথে তার সেই বক্সটা আমি নেকির পাল্লায় দিয়ে দিব, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আজকে তো আমরা দুরূদ পড়তেও চাই না, দুরূদ পড়ার ক্ষেত্রে আমরা মুখিলতি করি। রাসূল বলেন, হাসরের ময়দানে
আমি ফুলসরাতের গোড়ায় চলে যাব দৌড় দিয়া, সেখানে গিয়ে দেখবো আমার কিছু উম্মত ফুলসরাত পার হওয়ার জন্য আটকে আছে। তাদের নেকির পরিমাণ কম থাকার কারণে ফুলসরাত পার হতে পারছে না। আমি সেই দুরুদের বস্তা তার মাথার উপর দিয়ে দিব, আর সাথে সাথে আমার উম্মত ফুলসরাত পার হওয়ার জন্য রওনা করবে। এবং নিচের থেকে জাহান্নামের আওয়াজ দিবে যে তোমার মাথায় যে বক্সটা আছে দুরুদের বক্স, এই বক্স সহ আমি তোমাকে জাহান্নামে ফেলতে পারবো না। যদি ফেলি আমার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যাবে। কেন ভাই দোস্ত বুজুর্গ, বেশি থেকে বেশি দুরুদের আমল করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাই। আমিন। সেদিন বুঝে আসবে দুরুদের মর্তবা কত, দাম কত, মূল্য কত। আমরা সবাই আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমার প্রিয় এলাকাবাসী, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবন ছোট্ট একটা জীবন দিয়েছেন। আমাদের দুনিয়ার জীবনটা খুবই ছোট্ট একটা জীবন, মাত্র 60-70 বছর। কিন্তু 60-70 বছর যে সবাই বাঁচতে পারবো এটা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টিগতভাবে একটা কথা বোঝাতে চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 সানা। আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। এর বেশি যারা বাঁচবে তাদেরকে হাতের উপরে গোনা যাবে। তার মানে এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদের সংখ্যা খুবই কম হবে। কিন্তু 60-70 বছর যে আমরা বাঁচবো এটাও কিন্তু বলা যায় না। এর আগে আমরা চলে যেতে পারি, চলে যাচ্ছে আমাদের চোখের সামনে, বাবার সামনে ছেলে চলে যায়, দাদার সামনে নাতিও চলে যায়, মায়ের সামনে সন্তান মেয়ে চলে যায়। এরকম ঘটনা আমাদের সামনে অসংখ্য ঘটছে। মানে ভাই দেখেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফালাম্মা আখরাজা যুররিয়াতা আদম মিন খালফিহি, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিছন থেকে, মেরুদণ্ডের হাড্ডি থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করলেন, কুদরতে হাত বুলাই দিয়েছেন, সব সন্তান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা বের করলেন। বিশাল সংখ্যা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। তার জায়গার মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা অবাক হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন ছিল ফেরেশতাদের, যে আল্লাহ আপনি এত মানুষ বানিয়েছেন, এত সংখ্যায় বানিয়েছেন, এই ছোট্ট একটা দুনিয়ায় আপনি এত মানুষ পাঠাবেন? লাম ইয়াসাইদ দুনিয়া, এই ছোট্ট দুনিয়ায় এত মানুষের তো জায়গা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, জাআলতু লাহুল মাউতা, তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করেছি, আমি সকলের জন্য মৃত্যুকে অবধারিত করেছি। দুনিয়াতে কেউ স্থায়ী হবে না, যাবে আর আসবে, যাবে আর আসবে, জায়গার কোনো সংকট হবে না। এই দুনিয়াটা কিন্তু বেশি বড় না, পৃথিবীর এই ফুটবলটা খুব বেশি বড় না, কিন্তু মাত্র
মাত্র 24,000 কিলোমিটার। আপনাদের জানা আছে হয়তো অনেকে, মাত্র এই ফুটবলের মতো পৃথিবীটা আপনি যেদিক থেকে মাপবেন মাত্র 24,000 কিলোমিটার হবে। তার মধ্যে 67 ভাগ হচ্ছে পানি আর 33 ভাগ হচ্ছে স্থল। তার মধ্যে আবার বন জঙ্গল আছে, পাহাড় আছে, মরুভূমি আছে। এরপরে কতটুকু জায়গা থাকে? ফেরেশতারা বললেন যে আল্লাহ এতটুকু জায়গার মধ্যে আপনি এত মানুষকে পাঠাবেন, জায়গা হবে না। আল্লাহ তাআলা উত্তর দিলেন জাআলতু লাহুমুল মাউত, আমি এদের জন্য মৃত্যু বানিয়েছি। দুনিয়াতে কেউ স্থায়ী হবে না, যাবে আর আসবে, যাবে আর আসবে, জায়গার কোনো সংকট হবে না। তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলেন যে আল্লাহ, যদি দুনিয়ায় কেউ স্থায়ী না হয়, মৃত্যু যদি অবধারিত করে থাকেন, যাবে আর আসবে, অল্প সময় দুনিয়ায় থাকবে, তাহলে তো এরা দুনিয়ার স্বাদ পাবে না। দুনিয়াতে যাবে আবার চলে আসবে, স্বাদ পাবে না দুনিয়াতে কি। তো যখন দুনিয়া থেকে স্বাদই পাবে না, মৃত্যু অবধারিত করেছেন, তবে দুনিয়া পাঠাবেন কেন? তখন আল্লাহ তাআলা বলেন যে আনতু লাহুমুল আমালা, তোমরা চিন্তা করো না, আমি এদের জন্য এদের দিলটাকে আমি আশা দিয়ে ভরে দিয়েছি, আশা দিয়ে ভরে দিয়েছি। এই আশায় তারা বেঁচে থাকবে দুনিয়াতে, যতদিন থাকবে আশা নিয়ে বেঁচে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আশা দিয়েছেন, আশা, বড় বড় আশা, লম্বা লম্বা আশা দিয়েছেন, চোখের স্বপ্ন দিয়েছেন। আশার কোনো শেষ নাই, স্বপ্নের কোনো অন্ত নাই। এটা নিয়ে আমরা বেঁচে আছি। ভাই দোস্ত বুঝল, এই যে আশা, প্রত্যেকটা মানুষের মৌলিক আশা, জন্মগত আশা, আকাঙ্ক্ষা, যে তার এই ছোট্ট জীবনটা যেন সুখ দিয়ে ভরপুর থাকে, শান্তি দিয়ে ভরা থাকে। প্রত্যেকটা মানুষের জন্মগত আশা হচ্ছে এটা, আকাঙ্ক্ষা হচ্ছে এটা, চাহিদা হচ্ছে এটা, যে প্রত্যেকটা মানুষের সুখ চায়, অশান্তি কেউ চায় না, দুঃখ কষ্ট কেউ চায় না। প্রত্যেকটা মানুষ সচ্ছলতা চায়, অবনমন কেউ চায় না। প্রত্যেকটা মানুষ সৌন্দর্য চায়, অসুন্দর কেউ চায় না। আর প্রত্যেকটা মানুষ সুস্থতা চায়, অসুস্থতা কেউ চায় না। এবং মৃত্যুর পরেও যে এক জিন্দেগি আসতেছে, এই জিন্দেগিটাও সকলে চায় সুখ শান্তি হোক। মরণের পরে আমার জীবনটা সুখময় হোক, এটা আমরা সকলে চাই। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, সবাই স্বর্গ চায়, নরক কেউ চায় না। সবাই জান্নাত চায়, জাহান্নাম কেউ চায় না। এই যে আমার দুনিয়ার ছোট্ট জীবনটা সুখময় হোক, আমার পরকালীন অনন্তকালীন জীবনটা সুখময় হোক, শান্তিময় হোক, অশান্তিতে না থাকি, এটা আমরা সকলে চাই। কিন্তু আফসোস, এই সুখ শান্তি আমরা কিভাবে পাবো, কোথায় গেলে পাবো, কোন পথে চললে পাবো, দুনিয়া আখিরাতে শান্তি সফলতা কামিয়াবি কিভাবে আসবে, এটা কিন্তু আমরা সকলে জানি না। এই বডিটা যিনি বানিয়েছেন, এই দেহটাকে যিনি তৈরি করেছেন, যিনি পরিচালনা করতেছেন, চালাইতেছেন, তিনি কে? একটু আওয়াজ দিতে হয়, তিনি কে? আর একটু যদি কোন কে? যিনি বডি বানিয়েছেন, এই দেহটাকে যিনি বানিয়েছেন, যার কুদরতে আমার দেহ চলতেছে। আমার ভাইয়ের, আমরা মনে করি সবকিছু আপনি এমনি চলতেছে, আসলে আপনি আপনি চলে না। আমার এই দেহের মধ্যে আল্লাহ তাআলার কুদরত কিভাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের খেদমতের জন্য, জীবনটাকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা মানুষের পিছনে 10 জন করে ডিউটি ফেরেশতা লাগিয়ে দিয়েছেন। 10 জন করে ফেরেশতা আমার জীবনে, আমার এই দেহটাকে পরিচালনা করতেছে। এমনি এমনি চলে না, কিন্তু হাদিসের মধ্যে আছে, বান্দা যখন শ্বাস ছাড়ে, আবার যখন শ্বাস গ্রহণ করবে, তার আগে আল্লাহ প্রশ্ন করে যে আল্লাহ আত্মকাউন্সিক, আল্লাহ আমি কি শ্বাসের নাড়িটা বন্ধ করে দিব নাকি খোলা রাখবো? আল্লাহ তাআলা বলেন জাআলতু লিআবদি আজাল, আমি আমার বান্দার জন্য একটা সময় নির্ধারণ করেছি, সেই সময় আসা পর্যন্ত এটাকে চালু রাখো। ফেরেশতা চালু রাখে, যখন এই আজান শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, আস্তে করে বন্ধ করে দিবে, আর শ্বাস ভিতরে ঢুকবে না।
বের হবে তো আর ঢুকবে না, ঢুকবে তো আর বের হবে না। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা প্রত্যেকটা মানুষের ভিতরে লাগিয়ে দিয়েছেন তার খেদমতের জন্য, সেবার জন্য। আমার ভাইরা, এই দেহটাকে যিনি বানিয়েছেন, যিনি পরিচালনা করতেছেন, তিনি জানেন যে আমার সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি, ইজ্জত, সম্মান কোথায় রয়েছে, কোন পথে রয়েছে, কিভাবে আমার অর্জন হবে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। এটা ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক তাই বলেছেন, আমি একটা আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, ওয়াইন তুতিউহু তাহতাদু। ও মানুষ, তোমার ধারণা তোমাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। আজকে আমরা ধারণার ধোঁকার পিছনে আছি। আমাদের ধারণা টাকা হলে সুখ হবে, আমাদের ধারণা ক্ষমতা হলে সুখ হবে, আমাদের ধারণা পদের মালিক হলে সুখ হবে, ডিগ্রি হলে সুখ হবে, আমাদের ধারণা যে আমি দুনিয়াতে বিলাসবহুল বাড়ি আর গাড়ি কিনতে পারলে আমার সুখ হবে। এই ধারণা আমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, তোমার প্রকৃত সুখ, শান্তি, সফলতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার তরিকার মধ্যে। এই প্রকৃত সুখ, শান্তি, সফলতা। আজকে আমরা ধোঁকার মধ্যে আছি, ধোঁকা। এই জন্য দুনিয়ার বস্তুর পিছনে দৌড়াচ্ছি, পাগলের মতো ছুটতেছি, দেওয়ানা উন্মাদ হয়ে ছুটতেছি বস্তুর পিছনে। কিন্তু আল্লাহ পাক বলতেছে, আমি বস্তুর মধ্যে সুখ শান্তি রাখি নাই, আমি সুখ শান্তি সফলতা বস্তুর মধ্যে রাখি নাই। বান্দা, দেখেন দুনিয়ার বাস্তবতা একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখুন। বর্তমান উন্নত বিশ্ব, যেখানে তাদের বস্তুর কোনো অভাব নাই, টাকা পয়সা, উন্নতি, উন্নয়ন কোনো অভাব নাই, সেই দেশগুলোতে জরিপে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে আত্মহত্যার সংখ্যা ওইখানে বেশি। যেই দেশ যত উন্নত, যেই দেশ যত উন্নত, সেখানে আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। মানুষ আত্মহত্যা কেন করে? সুখে থাকলে করে, কি বলেন? সুখের কারণে মানুষ আত্মহত্যা করে। কথা বলে বুঝাইতে পারতেছি না। মানুষ যখন অশান্তির চরম শিখরে পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আপনারা হচ্ছে ভাবে জানবেন, জাপানে একটা জায়গা আছে আত্মহত্যা করার জন্য জায়গা নির্ধারণ করা আছে। ওইখানে কি আত্মহত্যা করার কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। সুইডেনে আইন আছে, আইন পাস করা আছে, যে আত্মহত্যা করতে চায় সে সরকারের কাছে একটা দরখাস্ত দিবে, সরকার মঞ্জুর করে দিবে, আত্মহত্যা করবে, কোনো অসুবিধা নেই। উন্নত দেশ, উন্নত বিশ্বের দৃশ্য হচ্ছে এরকম। এবং আত্মহত্যার সংখ্যা সবচাইতে মুসলিম দেশে সবচাইতে কম। আপনারা দেখবেন, অনুসন্ধান করে, আমার তথ্য ঠিক নেবে, মুসলিম দেশগুলোতে সবচাইতে আত্মহত্যার সংখ্যা কম। আল্লাহু আকবার। এই বাস্তবতা থেকে আমরা বুঝতে পারি আসলে বস্তুর মধ্যে সুখ শান্তি নাই, আল্লাহ পাক রাখেন নাই সুখ শান্তি সফলতা। ইহজগৎ পরজগৎ আল্লাহ পাক রেখেছেন আমার নবীর সুন্নাতের মধ্যে, আদর্শের মধ্যে। মেরে ভাই, আরেকটা যদি আপনাদেরকে বলি, এই যে বৃদ্ধাশ্রম, উন্নত দেশগুলোতে বৃদ্ধাশ্রমে মা বাবার সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। আমাদের দেশে তো শুরু হয়েছে অল্পদিন আগে, কিন্তু এর বহু আগ থেকেই উন্নত দেশগুলোতে বৃদ্ধাশ্রম শুরু হয়েছে। বাবা মা একটু বয়স হয়ে গেলে বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে আসে। বছরে 2 বার যায়, ফাদার্স ডে আর মাদার্স ডে, 2 দিন যায়। ফাদার্স ডে একটা কেক নিয়ে, একটা ফুল নিয়ে যায়, গিয়ে করে হ্যাপি মাদার বলে একটা কেক আর একটা ফুল দিয়ে চলে আসে। সারা বছর আর কোনো খবর নেই। বাবা মা ওখানে ছোটে ঢুকে উঠতেছে, কাঁদতে, চোখের পানি ফেলে, আয় আমার সন্তান। যেই সন্তানের জন্য রক্ত পানি করলাম, আজকে সেই সন্তানের কোনো খবর নাই। আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম গুলো আছে, আপনি দেখবেন, আমি ভিডিওতে দেখেছি, টিকা না গেলেও ভিডিওতে দেখেছি, এই বৃদ্ধাশ্রম গুলোতে বাবা মার কি আকুতি, তাদের কি দুঃখ। আমার সন্তান কোথায় আছে? আমার সন্তান বৃদ্ধ বয়সে সন্তান চোখের সামনে থাকা, এটা সবচেয়ে সুখ, সবচেয়ে আনন্দ। এটা বলা ঠিক না, ঠিক কি বলে?
বৃদ্ধাশ্রমে যে সমস্ত বাবা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন কোন গরিবের বাপ মা সেখানে নাই, আছে কি বলে? কোন গরিব মানুষের বাপ মা সেখানে আপনি পাবেন না, কোন রিক্সাওয়ালার মাকে আপনি সেখানে পাবেন না। ওখানে পাবেন সম্পদশালী হাই সোসাইটির লোকজন, তাদের বাপ মা সেখানে পাবেন। যাদের ফ্যাক্টরি ইনকামে হাজার হাজার ফ্যামিলি চলে, তাদের বাপ মা ওখানে পাবেন। যারা বিশ্বের উন্নত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া, তাদের বাপ মা সেখানে পাবেন। রিক্সাওয়ালা, গরিব, দিনমজুর, কোন বাপ মাকে আপনি সেখানে পাবেন না। তোরা ঠিক না বেটি কি বলে? তাহলে বস্তুর মধ্যে সুখ থাকলে ওই বাপ মা চোখের পানিতে বুক ভিজাচ্ছে আজকে, তাদের রক্ত দিয়ে চিঠি লিখতেছে সন্তানের কাছে, সন্তান তোকে পেলাম না আমি মৃত্যুর সময়। একটা গরিব মানুষের রিক্সাওয়ালাকে যদি বলেন তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, ও আপনাকে 20টা গালি দিবে, গালি দিয়ে বলবে আমার রক্ত বেচবো, প্রয়োজনে কিডনি বেচবো, তোমার মাকে পালবো, মাকে বৃদ্ধাশ্রমে দেবো। কথা ঠিক না বেটি কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বস্তুর মধ্যে সুখ রাখেন নাই। আল্লাহু আকবার ভাই, আল্লাহ পাক সুখ শান্তি রেখেছেন আমার নবীর তরিকার মধ্যে, সুন্নতের মধ্যে। আজকে বস্তু আমাদের কম নাই, অভাব নাই। সেই যুগের একটা কথা চিন্তা করুন, ফাতেমা, নবীর কন্যা ফাতেমার কথা চিন্তা করে দেখুন। তার ঘরে এক পর্যায়ে তিনি অস্থির হয়ে হাসান হুসাইনকে নবীজির কাছে নিয়ে আসেন। নবী, আপনারা, আমি তো আর পারছি না, আমরা দুই নাতিকে আর বোঝাতে পারতেছি না, মানে কেন আজকে 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। আমরা তো সবর করছি, কিন্তু আপনার নাতিদের তো অবুঝ, ওদেরকে তো আর সবর করাইতে পারছি না। বাবা জান, আপনি ওদেরকে কি করবেন করেন। তো নবীজি গায়ে জামা উঠাই দিয়ে বলতে, দেখো মা, আমার পেটে পাথর বাঁধা হলে আরব দেশে তখন বেশি ক্ষুধা লাগতো মানুষের, কয়েকদিন পার হয়ে গেছে কোনো খাবার নাই, তখন ক্ষুধার কারণে অস্থির হয়ে পেটে পাথর বাঁধতো। এই পেটে পাথর বাঁধতে ক্ষুধার যন্ত্রণা একটু কম মনে হয়। নবী কাপড় উঠাই দেখাইলেন যে মাগো দেখো আমার পেটে পাথর বাঁধা, মানে আমিও ক্ষুধার্ত। এরপরে হাসানকে ডাকতো, হাসান আমার কাছে আসো। আসলেন, জিহ্বা বের করে দিয়া বললেন যে আমার এই জিহ্বা চাটু, চষো। জিহ্বা চষে কিছুক্ষণ পরে হাসি দিচ্ছেন, বলে কি, বলে পেট ভরে গেছে, পেট ভরে গেছে। হোসাইনকে ডাক দিয়ে জিহ্বা চষাইছে, কিছুক্ষণ পরে পেট ভরে গেছে। যার জিহ্বার মধ্যে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সেই নবীর পেটে পাথর। মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা একবার 3 দিন পর্যন্ত কোনো খাবারের বন্দোবস্ত হয় না। 4th দিনে তিনি আসছেন সন্ধ্যাবেলা, ঘরে দরজা খুলছে, দেখে আলী মুখটা মলিন। তো ফাতেমা বলছে, কি ব্যাপার আলী, আপনার মুখটা মলিন কেন? ফাতেমা, আমি আজকেও কোনো খাবারের বন্দোবস্ত করতে পারি নাই, আজকেও কোনো আয়োজন আমার হয় নাই, আমি চেষ্টা করছি কিন্তু হয় নাই। তো ফাতেমা বলতেছে, তাহলে হয় নাই, সবর করবো, ধৈর্য ধারণ করবো, আমি মন খারাপ কেন, আমার মুখটা মলিন কেন? আমরা সবর করবো, ধৈর্য ধারণ করবো, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আপনি মন খারাপ কেন করেছেন? হাসি দিয়া বলে, আপনি হাসেন আগে তো, আপনি আরে যখন হাসছে তখন তাকে ঘরের মধ্যে নিয়েছেন, দেখে কি শান্তি। এটার নাম হচ্ছে সুখ। আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, বিরাট বহুল বাড়ি, আরাম আয়েশের অভাব নাই, কিন্তু সেই সুখ আমরা হয়তো মুখে হাত দিয়ে বলতে পারবো না যে সেই সুখ আলীর ঘরে, ফাতেমার ঘরে যে সুখ ছিল, সেই সুখ আজকে আমাদের মধ্যে আছে কি বলে? এক সাহাবী এক কাপড় নামাজ শেষ করে দ্রুত চলে যায়। তো নবী পাক জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি প্রতিদিন দ্রুত চলে যাও, নামাজ শেষ করতে দেরি, তোমার বের হইতে দেরি নাই, কারণটা কি? দাঁড়াও বলো। তো ওই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে কি বলবেন, বলতে গিয়ে চোখের পানি বের হয়ে গেছে। বলো কি দুঃখ তোমার? তাহলে সাহাবী মনে মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কথা শুনতে চাচ্ছেন, আমার কথা শোনার পরে যেমন আমার চোখে পানি আসছে, আপনার চোখে তো পানি চলে আসবে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মাত্র একটা কাপড়,
আছে যেগুলোতে নামাজ হবে না, নামাজ পড়ার জন্য যতটুকু কাপড় দরকার অতটুকু কাপড় আমার স্ত্রী নাই। তো আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী ঘরের কোনায় নিজেকে গুটিয়ে বসে থাকে, আমি দ্রুত ঘরে যাই, তারপরে আমার স্ত্রী কাপড়টা পরে নামাজটা পড়ে। সেই জন্য আমি দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাই। আল্লাহ রাসূল শুনে চোখের পানি চলে আসলো, আয় তোমার এই ভেদ আমি প্রকাশ করে দিলাম, প্রকাশ করা তো উচিত হয় নাই। আমার ভাইরা, সেই ঘরে যে সুখ আর শান্তি ছিল, সেই সুখ শান্তি আজকে বস্তুর মধ্যে আমরা পাবো না। এই জন্য সুখ শান্তি সফলতা কামিয়াবি ইজ্জত সম্মান আমরা পাওয়া রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে। আসুন আমরা সকলে সেই জীবন অবলম্বন করি, নবী পাকের সুন্নতে জীবন অবলম্বন করি, তাহলেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতে অনন্তকালীন জীবনে আল্লাহ পাক আমাকে শান্তি দান করবেন। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন, সবাই বলেন আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রবিউল আউয়াল মাস সামনে আসতেছে। এই মাস যখন আসে তখন নবীজির সম্পর্কে জানার একটা আগ্রহ আমাদের মধ্যে নতুন ভাবে তৈরি হয়। দেখেন আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যদি দুনিয়ার মানুষ আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে চায়, আমার সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায়। দেখেন দুনিয়াতে আমরা কিন্তু কোন নেতার সঙ্গে সম্পর্ক করার জন্য খুব আগ্রহী থাকি। কোন বড় মানুষের সঙ্গে আমি সম্পর্ক করতে চাই, আমি চিন্তা করি যে কোন বড় মানুষের সঙ্গে কোন নেতার সঙ্গে আমার সম্পর্ক থাকলে বিপদে আপদে আমার কাজে আসবে। তো ভাইরা, আল্লাহ হচ্ছেন সমস্ত সমস্যার সমাধানকারী। আল্লাহ যদি সমস্যার সমাধান না করেন, দুনিয়ার কোন মানুষ কোন নেতা সমাধান করতে পারবে না। সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা করতে চাই কিনা, কি বলেন? যে আওয়াজ দিয়ে আমরা সম্পর্ক করতে চাই কিনা? আল্লাহ বলছেন, আমার রাসূল, আমার প্রিয় হাবিব, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, আমার সঙ্গে ভালোবাসা করতে চায়, আমাকে পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। রাসূলকে ভালোবাসা ছাড়া, রাসূলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ছাড়া আমার সাথে সম্পর্ক স্থাপন হবে না। যে আমার রাসূলকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কেন ভাইরা, আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই, কি বলে? রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার রাসূলকে, তার সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন, এমনকি তার ধন সম্পদ, এমনকি তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না। আমরা সকলে রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, রাজি আছেন কিনা, কি বলেন? এখন দেখেন, কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানতে হয়। আপনি যখন কাউকে চিনবেন, তার সম্পর্কে জানবেন, তখন অটোমেটিকলি আপনার ভিতর থেকে তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা তৈরি হবে। আমাদের রাসূল, আমাদের নবী শান উচ্চ মাকাম সম্পর্কে আমরা অনেকেই খুব কমই জানি। এখানে খুব কম সংখ্যক লোক পাওয়া